আমি বললাম আসলে পাইছেন? কয় হ্যাঁ। আমি কই প্রথম রাকাত যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ সূরা কখন বললেন? হ্যাঁ, এটা তো মানি। আমি কই না, আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন নি? কোন না, পড়া তো হয় নাই। আমি কই আলহামদুলিল্লাহ সূরা না ছাড়া না নামাজ হয় না? যদি বলেন নামাজ হয় না তাহলে রুকুর কি হবে, আর যদি বলেন নামাজ হয় তাহলে এই প্রশ্নের কি হবে? আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি কখনো কারো কথায় বিচলিত হবেন না, কারো কথায় কখনো হতাশায় ভুগবেন না। আমি বলতে চাচ্ছি, ইসলাম কমপ্লিট একটি ধর্ম। এখানে আপনি প্রশ্ন করে কখনো খালি হাতে ফেরত যাবেন না। অবশ্যই ইসলামকে আপনি যেই প্রশ্নই করেন না কেন যথার্থ উত্তর পাবেন ইনশাআল্লাহ। তবে সেই ইসলাম সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। আমি বলতে চাচ্ছি, আজকাল আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুললেই পেয়ে যাই একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে কিভাবে কথা বলবে সেই প্রসেসটাই তারা রেডি করে রেখেছে। এ পর্যায়ে আমি বলতে চাচ্ছি, দেখুন একজন আলেম বিতর্ক কিভাবে সৃষ্টি করে তারও একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইমামরা পাইছি প্রথম রাকাত পাওয়ার পর ইমাম গেলেন রুকুতে, আমরাও যাবো কই? তো ওই দুই ভাইও আমার সাথে বললো আমরাও রুকুতে যাবো। আমি বললাম ঠিক তো? কয় হ্যাঁ। তাহলে প্রথম রাকাত পড়লাম, কয় হ্যাঁ। এবার দ্বিতীয় রাকাত পড়লাম, কয় হ্যাঁ। তৃতীয় রাকাত পড়লাম, কয় হ্যাঁ। আমি বললাম নামাজের সালাম ফিরানোর পর আমাদের তিনজনের আর দাঁড়াইতে হবে কিনা? কয় না মিয়া, আমরা তো রাকাত পাইছি প্রথম রাকাত। আমি বললাম আসলে পাইছেন? কয় হ্যাঁ। আমি কই প্রথম রাকাত যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ সূরা কখন বললেন? হ্যাঁ, এটা তো মানি। আমি কই না, আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন নি? কোন না, পড়া তো হয় নাই। আমি কই আলহামদুলিল্লাহ সূরা না ছাড়া না নামাজ হয় না? যদি বলেন নামাজ হয় না তাহলে রুকুর কি হবে, আর যদি বলেন নামাজ হয় তাহলে এই প্রশ্নের কি হবে? এই দুইটা আজকে বললাম, এটি করে দিবেন না, আর আসবে না। হ্যাঁ, এখন কোরআন গবেষণা করা, এগুলো আমাদের মাদ্রাসায় গবেষণা করা হয়। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনাকে প্রথমেই বলেছি আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না। আর ইসলাম যেহেতু কমপ্লিট একটি ধর্ম, এখানে প্রশ্ন করে আপনি উত্তর পাবেন না এরকম ঘটনা কখনই ঘটবে না। আমরা যে প্রশ্নটা শুনেছি সেটি হচ্ছে হাদিস দুটোই। একটা হচ্ছে আপনি রুকু পেলে আপনি নামাজ পেয়ে গেলেন, রাকাত পেয়ে গেলেন। অনুরূপ ভাবে যদি তাহলে ওই হাদিসের কি হবে, ওই কথাটার কি হবে যেখানে সূরা ফাতিহা না পড়লে আপনার সালাত হবে না? আপনার কাছে কি মনে হচ্ছে এই দুটো জিনিস দুই রকম? না 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 না, ইসলাম এটাকে উত্তর দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে বলে গেছে। আমি আপনি বুঝি না, এই জন্যই এই ব্যাপারটা আমাদের কাছে কি মনে হয়, সাংঘর্ষিক মনে হয়, আমাদের কাছে বিতর্কের একটা জন্ম দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন আমার, এ পর্যায়ে বিতর্কিত এই প্রশ্নের উত্তরটা নিয়ে আসছি। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এই কথা আপনারা বলে থাকেন, তবে কোনো ব্যক্তি যদি প্রথম রাকাতের রুকু পায় তবে সে তো সূরা ফাতিহা পড়ল না, তবে সে কিভাবে প্রথম রাকাত পেল? আমাদেরকে মনে করতে হবে একটা হাদিস আর একটা হাদিসের বিপরীত নয়, এবং একটি আয়াত আর একটি আয়াতের বিপরীত নয়। ঠিক একটি আয়াত আর একটা হাদিসের বিপরীত নয়। সেটা যে একটা আয়াত যেমন কোরআনের আরেকটি আয়াতের ব্যাখ্যা, তেমন একটি হাদিস কোরআনের হাদিসের আরেকটি হাদিসের ব্যাখ্যা। ঠিক কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, আর আরেক হাদিসে আল্লাহ রাসূল বললেন যে রুকু পেল সে রাকাত পেল। এই দুটাকে যদি আপনি বিপরীত হাদিস মনে করেন তাহলে ভুল বুঝবেন। আপনাকে মনে করতে হবে এই দুইটা একটা আরেকটার ব্যাখ্যা। সেটা কি? সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়ার সুযোগ পাওয়ার পরেও যে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না, আর সূরা ফাতিহা পড়ার যে সুযোগ পেল না কিন্তু রুকু অবস্থায় ইমামকে পেল, তো রুকু অবস্থায় পাওয়ার কারণে তার ওই সূরা ফাতিহা না পড়াটা আল্লাহ মাফ করে দিয়েছেন, কেননা সে সুযোগ পায়নি। এই জন্য ওই রুকুকে আল্লাহ রাকাত হিসেবে গণ্য করে দিয়েছেন। ঝামেলা সে সেখানে একটা আরেকটার বিপরীত নয়। আমরা তো এ আকীদা রাখি যে সূরা ফাতিহা ছাড়া সালাত নামাজ হবে না। তা আমি যে রুকু রাকাত ধরে নিলাম, তা আমি যে সূরা ফাতিহা পড়িনি, তাহলে এইটা আমার রাকাত কি না? রুকুই রাকাত এটাই ঠিক, রুকুই রাকাত এটাই ঠিক। তো আব্দুর রাজ্জাক সাহেব সূরা ফাতিহা হয়নি, যে সূরা ফাতিহার জায়গা নয়, এই জন্য সূরা ফাতিহার জায়গাতে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত হবে না। রুকুতে ইমাম চলে গেছেন, আপনি আল্লাহ আকবার বলে রুকুতেই চলে যাবেন, সিজদায় চলে গেলে এটা রাকাত নয়। তবে রুকু রাকাত
এই হাদিস ঠিক। জুমার দিনে 2 রাকাত সালাত, 1 রাকাত একটুকু পাননি, আর দ্বিতীয় রাকাতের রুকু পেয়েছেন। এখন সালাম ফেরার পরে জোহর পড়বেন না জুমা পড়বেন? কথা বোঝা যায়নি। জুমার 2 রাকাতের কি পেয়েছেন? শেষ রাকাতের শুধু রুকু পেয়েছেন। তাই এখন আত্তাহিয়াতুর বৈঠক শেষ হলে ইমাম সালাম ফিরলেন, এখন কি করবেন? জোহর পড়বেন না আরেক রাকাত পড়ে জুমা পড়বেন? আরেক রাকাত পড়ে জুমা পড়বেন। তার মানে রুকুই রাকাত, ওটা 1 রাকাত হয়ে গেছে। যদি ইমাম মুক্তাদিকে আত্তাহিয়াত পড়ার বৈঠকে পেতেন, সালামের বৈঠকে, তাহলে ইমাম সালাম ফিরলে কি করতেন? জোহর পড়তেন, রুকুই রাকাত। এই কথাই ঠিক। সূরা ফাতিহা হয়নি যে, জায়গা নয় এজন্য। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি শুরু থেকেই যে কথাটা বলে আসছি, ইসলাম একটি কমপ্লিট ধর্ম, এটা কখনোই আনকমপ্লিট নয়। অর্থাৎ আপনার বুঝতে ভুল হতে পারে, আপনার বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু ইসলাম আপনাকে অবশ্যই যে প্রশ্ন করেছেন, ইসলাম আপনাকে সেই উত্তরটা যথাযথভাবে দিয়েছে। হয়তো আমাদের বুঝতে সমস্যা হয়। আশা করছি আপনাদেরকে সহজ করে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি। কতটুকু পেরেছি জানি না, কারণ আমি নিজেই এই সমস্ত কথাগুলো